আজ আমরা দেখব কিভাবে আপনার ব্যঞ্জন বর্ণগুলো সহজে লিখতে পারবেন এবং যে নিয়মে প্র্যাকটিস করলে আপনি দ্রুত আপনার বর্ণগুলোকে সুন্দর ও মনোমুগ্ধকর করে লিখতে পারবেন এবং যাদের ঘরে ছোট ভাই বোন বা নিজের ছোট সন্তানরা রয়েছে ওনাদেরকে এই ভিডিওগুলো বারবার করে আপনারা দেখাবেন বা আপনারা নিজেরাই বসে যারা হোম টিউটর রয়েছে আপনারা কয়েকবার এই বর্ণগুলো এভাবে প্র্যাকটিস করলে দেখবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এই বর্ণগুলো আয়ত্ত করতে সক্ষম হবেন এবং সঠিক নিয়মে আপনার বাচ্চাকে আপনি সুন্দর করে লেখাতে সক্ষম হবেন। খটা এই নিয়মে লিখতে হবে, এভাবে একটু রোটেট করে দেবেন, তখন আপনার খটা হবে। আবারও দেখেন আমি গোলাকার যেভাবে করতেছি আপনাকেও ঠিক একই নিয়মে করতে হবে। এটার মধ্যে আপনাকে কী করতে হবে, রুটের অংশটা করতে হবে বা ডিম বাকরি দিয়ে। আবারও দেখেন খটা একটু জটিল বিষয়, কয়ের মধ্যে সবার সমস্যা হয়। আপনারা দেখেন এই অংশটা এভাবে গোলাকার করলে আপনার কী হবে, খটা হবে। আবার দেখেন এভাবে আপনার খটা এভাবে গোলাকার করবে নিচের অংশটা, এরপরে হচ্ছে এই অংশটা এভাবে রোটেট করে এই অংশটা এদিক থেকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে করা হবে। আবার দেখেন আপনি অংশটা এভাবে গোলাকার করবেন, গোলাকার করার পর এই অংশটাকে এভাবে রোটেট করবেন, রোটেট করার পর এই অংশটা অতটুকু পর্যন্ত নিচের দিকে নিয়ে আসবেন। আবার দেখেন আমি এই অংশটা বারবার করে দেখাচ্ছি কেন, আপনাদের সহজার্থে বা আপনারা যেন দেখে সহজে আয়ত্ত করতে পারেন এবং সহজে আপনারা লিখতে পারেন এবং আপনাদের ছেলে সন্তানদেরকে যেন সহজে আপনারা বর্ণগুলো শেখাতে সক্ষম হন। ওই জন্য আমি বারবার করে দেখাচ্ছি বর্ণগুলো যেন আপনারা সহজে আয়ত্ত করে আপনাদের ছেলে সন্তানদেরকে আপনাদের ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারেন। তখন মাত্রা দিয়েছি, এটাও আপনাদেরকে একটা এইভাবে করবেন, তাহলে করা হয়েছে। এগুলো হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমেও আমাদের ভিডিওগুলোতে দেখাইয়েছি। আবার এখন কিভাবে আপনার একটা একটা বর্ণ কীভাবে লিখতে হয় এভাবে আমরা প্র্যাকটিস দেখাচ্ছি আপনাদেরকে। আবার যদি না বুঝে থাকেন আমাদের গ্রাফ অংশগুলো দেখলে আপনারা সহজে আমাদের বর্ণগুলো কী করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। আবার দেখেন ও বর্ণটা আপনারা এভাবে লিখে গোলাকার করে ঠিক বর্গীয় জোর মতো করে কী করতে হবে, এভাবে আপনাকে লিখতে হবে। তারপরে দেখেন এটা দুই ধরনের লেখা যায়, একটা হচ্ছে আদর্শ বর্ণলিপি আর একটা হচ্ছে বর্ণলিপি নিয়ে, আর একটা হচ্ছে আদর্শ লিপি নিয়ে। যেটা আদর্শ লিপি সেটা আপনার সোজা হয় এভাবে, এভাবে আপনার সোজা হয়ে থাকে। আমরা লিখতেছি বর্ণলিপি নিয়ে, আপনারা এভাবে করে কী করবেন, এটা আমি 5 বার লিখে দেখাচ্ছি যেন আপনার লিখতে সহজ হয় এবং আপনার বাচ্চা বা আপনার ছাত্রছাত্রীদেরকে আপনারা এই বর্ণগুলো যেন সহজে শেখাতে পারেন। এভাবে আপনার মূল থেকে আপনার বর্গীয় জ কী করতে পারবেন, তৈরি করতে পারবেন। তাহলে আপনারা এই সহজ একটা পদ্ধতি দিয়ে আপনারা কী করতে পারবেন, আপনার বাচ্চাদেরকে এই সহজ নিয়মে আপনারা বর্ণগুলো শেখাতে সক্ষম হবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।